বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ২৬শে ফেব্রুয়ারি ২০২৬। আমি টেক্সাস ডিএফডব্লিউ থেকে ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। মোহাম্মদ রহমান। আমার এখানে জামায়াত ইসলামের প্রধান, ওনারা যাকে আমির বলেন, ডক্টর শফিকুর রহমানের নিকট আমার একটা প্রশ্ন। হাওয়া এবং বাতাসে অনেক গুঞ্জন রটেছে যে আপনাকে ব্ল্যাকমেল করে এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে। কে বা কাহারা আপনাকে টেলিফোন করেছে? যদি জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব এই কথাটি সত্য হয়, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আছে, বাংলাদেশের জনগণের প্রশ্ন আছে। আর যদি এ কথাটা মিথ্যা হয়, তাহলে আপনি সামনে এসে বলে দেন এই যে গুজব বাজারে রটছে এবং কারা রটাচ্ছে, এটা মিথ্যা। আর আপনাকে সত্যিই যদি ডিজিএফআই বা কোনো ঊর্ধ্বতন কর্মচারী বা কোনো মাধ্যম আপনাকে যদি বলে যে আপনি নির্বাচন মেনে নেন, না হলে দেশে সিভিল ওয়ার হবে, যে এই কথাটা যে সত্য, আপনাকে কেউ চাপ দিয়ে থাকে, বলে থাকে বা ব্ল্যাকমেল করে থাকে, তাহলে আমার আপনার কাছে প্রশ্ন, আপনি কার জন্য নির্বাচন করছেন বা কার জন্য এই দেশে রাজনীতি করছেন? যদি জনগণের কাছে আপনি আসতে না পারেন, তাহলে তো আপনার রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। জনগণের উদ্দেশ্যে যদি আপনি রাজনীতি করেন, দেশের জন্য যদি রাজনীতি করেন, তাহলে তো আপনার প্রয়োজন ছিল জনগণের কাছে এসে বলা, প্রকাশ্যে বলা। আপনার ভয়ের তো কোনো কারণ নাই। হাদি বলেছিল ডক্টর ইউনুসকে, কে আপনাকে কাজ করতে দেয় না? কিন্তু ডক্টর ইউনুস একটা শয়তানের বেশ ধরে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছে, নিজের স্বার্থ হাসিল করেছে। তাই ডক্টর শফিকুর রহমান, আমরা বাংলাদেশের জনগণ, আমরা যাকে জামায়াত ইসলামকে এইবার নির্দ্বিধায় সমর্থন দিয়ে গিয়েছি, জানি না আগামীতে আবার কি হবে, না ভয়াবহ কোনো দিকে আমরা যাচ্ছি। কিন্তু এই কথা যদি সত্য হয়, আপনি জনগণের কাছে ক্ষমা চান। কেন আপনি জনগণকে জানান নাই যে আপনাকে কে বা কাহারা ধমক দিয়েছে এবং বলেছে নির্বাচনে রেজাল্ট মেনে নেওয়ার জন্য? এটা তো আপনার মানার কথা না, এটা তো জনগণের। আপনি জনগণকে বাঁচান নাই। জনগণের সাথে এটাতে যা আমি মনে করি, এটা জনগণের সাথে একটা নাফরমানি করা হয়েছে। যাক, সমস্ত কিছু বিচার একদিন আল্লাহ করবেন। আপনি আপনার জ্ঞান বুদ্ধি বিবেকে যা করেছেন, কিন্তু আপনার মাশওয়ারা করা দরকার ছিল। নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে সবসময় আপনি নিজের চালাকে দিয়ে করতে গিয়ে আজ পর্যন্ত 18 মাসে আপনি একটার পর একটা আপনি পরাজয় পাচ্ছেন, এর থেকে ভালো কিছু পান নাই। তাই ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমি বলবো, আসেন জনগণের কাছে এই জিনিসটা আপনি স্পষ্টভাবে জানান, দরকার হলে ক্ষমা চান, এবং মহাভুলের জন্য আমি মনে করি আপনার রাজনৈতিক যোগ্যতার দিন শেষ হয়ে এসেছে। আপনি জামায়াত ইসলাম প্রধান থেকে প্লিজ দয়া করে পদত্যাগ করে অন্য কাউকে এই আসনে দিন। আসসালামু আলাইকুম।